গরমের একটি অতি সুস্বাদু ফল কাঁঠাল, আর সেই কাঁঠাল বিদেশের বাজারে প্রতিদিন বাংলা থেকে প্রায় 10,000 কেজির ওপরে রপ্তানি হচ্ছে। সেই কাঁঠাল কোথায় কোথায় পৌঁছাচ্ছে, কিভাবে পৌঁছাচ্ছে এবং এক্সপোর্টাররা কোন কোন দিক বিবেচনা করে সেই কাঁঠালগুলোকে বিদেশের মার্কেটে পাঠাচ্ছেন, সেই সম্পূর্ণ তথ্য আমরা একজন এক্সপোর্টারের সঙ্গে কথা বলে শুনে নেব। আচ্ছা, এই যে কাঁঠাল অতি সুস্বাদু একটা বাংলার ফল, এটা কিভাবে এক্সপোর্ট হচ্ছে? কাঁঠাল আমরা একদম ম্যাচিউর হওয়ার পরে আমরা পাঠাই। পুরো পাকা কাঁঠাল যায় না, মোটামুটি আধ পাকা কাঁঠাল যায়। এটা লন্ডনে যায়, বার্মিংহামে যায়, ম্যানচেস্টারে যায়, রোমে যায়, মিলানে যায়, ফ্রাঙ্কফুর্টেও যায়। তো এই কাঁঠালের একটা স্পেসিফিকেশন মেনটেন করতে হয়। ধরুন মোটামুটি 4 থেকে 6 কেজির মধ্যে একটা সাইজ হবে, তার থেকে বড় কাঁঠাল যায় না মানে দামটা তো অনেক। মানে ধরে নিন একটা কাঁঠালের মানে কাঁঠাল যদি 7 কিলো হয়, তাহলে কাঁঠালটা প্রায় 400 টাকা কিলো পড়ছে। তো 4 7 800 টাকা একটা কাঁঠালের দাম হয়ে যাচ্ছে বিদেশের বাজারে। তো মানুষের তো মানে ক্রয় ক্ষমতার মধ্যে হতে হবে। 10 12 কিলো যদি কাঁঠাল হয়, তাহলে তখন সেটা কিনতে পারে না লোকে। ওই মোটামুটি 4 থেকে 7 কিলোর মধ্যে কাঁঠাল হলে এটা ভালো ডিমান্ড আছে। আর কাঁঠাল প্রত্যেকদিন ধরুন কলকাতা থেকে সমস্ত এক্সপোর্টারের হিসাব মেলালে মোটামুটি 10 টন করে মাল যায়, মানে 10,000 কেজি কাঁঠাল যায়। কাঁঠাল মোটামুটি ধরে রাখুন 400 420 টাকা কিলো ওখানে অ্যাভারেজে বিক্রি হয় পাইকারি দাম। না, কাঁঠাল মানে মানে স্কিনটা ভালো হবে, একটু গোল্ডেন গোল্ডেন থাকলে ভালো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কোনো টেরা বেঁকা চলবে না, স্মুথ হতে হবে। মানে অনেক অনেক কাঁঠাল দেখবেন বেঁকা হয়, ওগুলো না। সবচেয়ে বেশি ডিমান্ড হচ্ছে ফুটবলের মতো যদি গোল কাঁঠাল হয়, ওটা সবচেয়ে বেশি ডিমান্ড। আর যদি লম্বাও হয় তাও চলে, কিন্তু বেঁকা টেরা কোনো কাঁঠাল কিন্তু যাবে না। আমরা শুনলাম সঠিকভাবে সঠিক মাত্রায় যে কাঁঠালগুলোকে নির্বাচন করা হয়, সেগুলোই বিশেষভাবে প্যাকেজিং এর মাধ্যমে রপ্তানি করা হয় বিদেশে। অর্থাৎ এই বাংলা থেকে এই কাঁঠালের সিজনে কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে কাঁঠাল রপ্তানি হচ্ছে বিদেশের মাটিতে।